দেখলা না, তাহলে কেমনে হবে? দেখতে হবে না, না দেখলে তো ঝামেলা। স্যার আমারটা দেখাবো? হ্যাঁ দেখাও। স্যার এটা কালকে করছিলাম। আর এই যে এই প্লাগইনটা ইনস্টল করেছি, WPS হাইট। আচ্ছা, বুঝতে পারছো তো? হ্যাঁ, এই যে আমারটার লগইনটাও চেঞ্জ করে দিছি, এক্সেস দিয়েই করছিলাম। এই যে আচ্ছা, good. লগইন করে। ঠিক আছে, এটা হচ্ছে বড় বিষয় যে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তা আমরা আমাদের ক্লাসে চলে যাই। কারো তো আর কোনো এরর টিরর নাই? আচ্ছা আর কালকের ওই ভিডিওটা দিয়ে দিবেন। আর তো এরর নাই। হ্যাঁ কালকের ওই ভিডিওটা আর দিবেন না স্যার? আমি তো কালকে ক্লাস হ্যাঁ, করতে আজকে পারি নাই। আপলোড করে দিব, একসাথে আপলোড করে দেবো। জি স্যার। হয়তো এই যে ব্রেকের মধ্যে আপলোড করে দেবো। আচ্ছা, দেখা যায়? জি স্যার। সেই যেতে লেখা আছে ফাইবার গিগ প্রিপারেশন। ফাইবার গিগ প্রিপারেশন জন্য আমরা কি কি করব? সাপোজ এর মধ্যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, স্টেপ 1, সার্চিং কিওয়ার্ডস ফ্রম দা ফ্রন্ট এন্ড, ফ্রন্ট পেজ। এই প্রথম পেজের মধ্যে আমরা নরমালি সার্চ করে দেখব কি কি জিনিস তারা সাজেস্ট করে। কি 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 করবে? সাজেস্ট করে। সাপোজ আমি এই যেতে দিলাম ওয়েবসাইট। ওকে, দেখা যায়? হ্যালো, জি স্যার। স্যার দেখো লেখার সাথে সাথে আমি কি এর বলছি যে এগুলা দেখাও? বলছি? না। তাহলে এগুলা আসলো কোথা থেকে? সাজেস্ট করতেছি প্রত্যেকের ফাইবার। শ্বশুর বাড়ি থেকে, তাই তো? না, নরমালি যে আমরা এই যাতে যাহা লিখে যেখানে সার্চ দিব সে মিলায় দেখবে এরকম Keyword. লেখা আছে কিনা। যদি লেখা থাকে সে এটা কি করবে? নিবে না। আর যদি লেখা না থাকে তাহলে সে কি করবে? ডেটাবেজে স্টোর করে রাখবে। কি কারণে? যখন আবার কেউ লিখবে তখন সে সাজেস্ট করবে। ঠিক আছে? তো এই যে আমি জি ওয়েবসাইট স্যার। লিখলাম, ওয়েবসাইটের সাথে কি কি জিনিস আছে এগুলো আমাদের নোট ডাউন করতে হয় যদি আমরা মাস্টার মাইন্ডেড গিগ প্রিপার করি। এগুলো নিয়ে আমাদের রিসার্চ করতে হয়। তো তাই না, মজার বিষয় হচ্ছে গিগ মার্কেটিং করার পলিসির জন্য কিন্তু অনেক কোর্স আছে। তো এই জন্য আমাদের জি একটু স্যার। ইউটিউবও ঘাটতে হবে। ঠিক আছে, যে লেটেস্ট কোন পলিসি দিয়ে মানুষ এখন বেশি কাজ পাচ্ছে সেটা ক্লিয়ার। আমি জাস্ট তোমাদের কিছু পলিসি দেখাচ্ছি, এই পলিসিতে আগেলে অনেকটুকু সহজ হয়। কারণ আমি ওয়েবসাইট দিয়ে লিখলাম, দেখো যে এরকম লেখা আসলো। তারপরে আমি দিলাম রেসপন্সিভ, দেখো RES দিলাম, দেখো সে আমাকে দেখাতেছে কি রেসপন্সিভ রেস্টুরেন্ট, রিজিউমি ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ সাইট। দেখছো সাজেস্ট করতেছে, তার মানে হচ্ছে এইগুলা আছে এরকম লেটার গুলা। যখন আমি এই যে দিলাম রেসপন্সিভ, তখন দেখো এই যে সবগুলা রেসপন্সিভ রিলেটেড, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, বিল্ড রেসপন্সিভ, মানে এই সকল নামে মানুষ সার্চ করে। বললাম হ্যালো। জি স্যার। তো আমাদের এরকম সার্চ করে করে এই যে যে কিওয়ার্ড গুলা থাকবে সেগুলো আমাদের কি করতে হবে? কপি পেস্ট করে এক জায়গাতে সেভ করতে হবে। বললাম ওকে। জি স্যার। সাপোজ আমরা এই যে দিলাম HTML, কি সাজেস্ট করে সে? দেখো PSD to HTML, HTML, HTML CSS, PSD to HTML responsive, HTML website, HTML CSS JavaScript, মানে এরকম দিয়ে কিন্তু মানুষ সার্চ করে। মজার বিষয় না?
ওকে, জি স্যার। তো এই যে এই জিনিসগুলো দিয়ে যে সার্চ করে, তার মানে হচ্ছে কি এইগুলোর মাধ্যমে তো আমাদের গিগটা আগে পরে আসতে পারে যদি এই সকল লেখা আমাদের গিগের মধ্যে থাকে, তাই না? তো এই জি জন্য স্যার। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এরকম ভাবে কি করব, বিভিন্ন ধরনের আমাদের ডিজাইনের সাথে রিলেটেড কিরকম সার্চ হইতে পারে, আমরা জাস্ট কিছু এগুলার কিছু ডামি ডেটা আমরা নিব। এই জায়গাতে ওরা যেরকম ডেটাগুলো নিয়ে রাখছে এরকম আমরা কি করব, একটা একটা লিস্ট করব। লিস্ট করার পর মানে এরকম একটা টেক্সট ফাইল নিব, টেক্সট ফাইলের ভিতরে লিস্ট করব। সাপোজ আমি এই জায়গাতে দিলাম এভাবে WP, সাপোজ দিলাম ওয়েব সার্চ, তাই তো? তো ওয়েব সার্চ দিয়ে নাম লিখলাম, বাস। এরপরে আমরা হচ্ছে কি আমাদের এই ডেটাগুলো তো লাগবে, তো কিভাবে নিতে পারি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট। ওকে, একটু প্রথম অবস্থাতে একটু খাটতে হবে, এটাই স্বাভাবিক। দেখো এই যেতে এলআই চলে আসছে, এটা আমাদের একটু বড় করতে হবে। বা এই জায়গা তো আছে লেখাটা, ঠিক আছে, আমরা এইভাবে করতে পারি। কারণ এই যে দেখো যে এই যে স্পেনের ভিতরে প্রত্যেকটা আছে যে পিএইচডি টু এইচটিএমএল, বুঝতে পারলাম? তো এটা সহজে করার জন্য আমরা জাস্ট এই যে রাইট বাটন ক্লিক করে এই যে এডিট উইথ এইচটিএমএল, ক্লিয়ার? যে আমরা এইভাবে চালু করি, তাহলে আমরা কি করতে পারি যে প্রত্যেকটার কিরকম স্টাইল গুলো আছে সেগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, বুঝতে পারলাম? জি স্যার। তো আমরা এই যেতে কপি করলাম, কন্ট্রোল সি, তারপর আমরা এই যে কন্ট্রোল বি করলাম। ওকে, অনেক কিছু আসছে, তাই না? আমাদের তো এত কিছু দরকার নাই। আমাদের প্রথম কোনটা ছিল, এলআই কোথায়, সার্ভিস, এই জায়গা থেকে ইউআরএল, স্যার পিএইচডি টু এইচটিএমএল এটা বাদ করছি। পিএইচডি টু এইচটিএমএল এই স্যার যে বাদ এই করলো যে স্যার, আরেকটু করে স্যার। পিএইচডি টু এইচটিএমএল এগুলো হচ্ছে কি ওরা বানাইছে তো, মানে হচ্ছে এগুলা ডাইনামিক ভাবে আসে তো, এই কারণে। তারপরে এই যে রেসপন্সিভ, তারপর হচ্ছে শুধু এইচটিএমএল ওয়েবসাইট। বা আমরা কি করতে পারি, এইভাবে যদি বেশি কষ্ট হয়, স্যার আর থিয়া স্যার এই যে স্নিপিং টুল দিয়ে একটা পিকচার নিয়ে পুরোটা হ্যাঁ লিখতে তাও হয়, তাড়াতাড়ি হবো। দেখে দেখেও লেখা যায়, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? তুমি কিভাবে নিবে সেটা হচ্ছে তোমার বিষয়, ঠিক আছে? এটা স্যার এভাবে নিয়ে সুবিধা। কি করতে হবে, সাপোজ ধরো যে তুমি যে একটা লিস্ট করলা, সাপোজ এরকম ধরো যে 500টার মতো হইলো, কয়টা, সাপোজ 500টা, তুমি যেভাবে সার্চ দাও এই 500টার মধ্যে সবকিছু আসে। সাপোজ এরকম আসলো, প্রথমটা এইচটিএমএল দিয়ে সার্চ দিলে এইচটিএমএল আসলো, এইচটিএমএল টু তোমার হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল এরকম লেখা আসলো, পিএইচডি টু এইচটিএমএল। এগুলা কিন্তু একবারই করবা, বারবার না, লাইফে একবারই করতে হয়। এগুলা কি একটু লার্ন করার জন্য। সো এরকম লিস্ট করলা, লিস্ট করার পর তুমি কোর যে সকল পাওয়ার গুলো আছে, যে যেগুলো দেখে মনে হয় যে এই সকল জিনিসগুলো মানে এই সকল লেখা ম্যাক্সিমাম মানুষ বলতে পারে, তাই না? যেমন কেউ এইচটিএমএল দিয়ে সার্চ দিবে না, ম্যাক্সিমাম মানুষ সার্চ দিলে কি পিএইচডি টু এইচটিএমএল দিতে পারে, তাই তো? তো তোমার কাছে জি স্যার। যেগুলা বেশি গ্রহণযোগ্য মনে হবে ওগুলা মার্ক আউট করে আলাদা করতে হবে, কারণ ওগুলাই ঘুরে পেছে আমরা আমাদের ডেসক্রিপশনে লিখবো, বুঝতে পারলাম? জি স্যার। গুড, কি কিউট, সব জানে। তো আমরা এই জায়গাতে দিয়ে দিলাম সাপোজ PhD to HTML, দেখছো যে PhD to HTML, PhD to HTML responsive convert, PhD to HTML responsive, PhD to HTML bootstrap, ঠিক আছে? বিভিন্ন নামে আছে। সো আমরা এটি সার্চ দিলাম, এই যে আসলো। ওকে, সো আমাদের প্রথম কাজ আমরা কি করে ফেললাম, যে এরকম ওয়েব সার্চ দিয়ে বানাই ফেললাম, এরকম আমরা একটা লিস্ট করব, ঠিক আছে? লিস্ট করার পর যেগুলো টপ থাকবে তখন আমরা এই যেতে
এরকম ভাবে 500টা বা যাই হোক এটাতে লিখবা টপ সার্চ, মানে তোমার কাছে যেটা মনে হচ্ছে, ঠিক আছে, টপ। ওকে, তো তখন তুমি ওই জায়গা থেকে 10টা জিনিস নেবা বেছে বেছে, যদি 10টার কম হয় সমস্যা নাই। তো এরকম কি করতে হবে, 10টা, আর নিচে থাকবে অনেকগুলো। এটা ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে হবে, যাতে আমাদের পরেও আমরা কাজে লাগাইতে পারি। তো একটা গেল। এরপরে যে দ্বিতীয় স্টেপ, কালেক্টস অল সাজেস্টেড কিওয়ার্ড ইন আ নোটপ্যাড। এই যে এই জিনিসটা হচ্ছে প্রথম স্টেপের কাজ। তো দ্বিতীয় স্টেপে কি করব, সার্চ gigs by filter by relevance, best selling আর হচ্ছে কি newest arrival, ঠিক আছে। তো কিভাবে দেখো, আমি সার্চ দেওয়ার সাথে সাথে এই ফাইবার কি করছে, তার লক্ষ লক্ষ ডেটার থেকে আমাকে সাজেস্ট করছে কয়টা, 6090টা, তাই তো। 90। আচ্ছা তো 6090টা, তার মধ্যে সে বলতেছে কি এটা হচ্ছে রিলেভেন্স। ওকে, এটার সাথে মিলে এরকম গুলো রিলেভেন্স। তো এই রিলেভেন্স গুলো থেকে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা থেকে আমাদের কয়টা করে নিতে হবে, 5টা করে। কয়টা, 5টা। তোমার কাছে 5টা। যে ইমেজটা দেখে ভালো লাগতেছে সেই ইমেজটা অনুযায়ী তুমি নিতে পারো, ঠিক আছে। সাপোজ আমরা প্রথমটাও নিতে পারি, যদিও এই চেয়াতে লেখাগুলো একটু বেশি গিঞ্জি হয়ে গেছে, বাট এটা বোঝা যাইতেছে। বা ধরো যে আমি এটাই নিলাম, এটা সব লেখা স্পষ্ট বোঝা যায়, 157টা আছে, সমস্যা নাই। এটাতে আমি ক্লিক করলাম, এরকম 5টা আমরা হেডিং সহকারে নিব, ঠিক আছে। এই যে হেডে কি কি লিখছে দেখো, এরপরে স্টেপসে তাই বলা হয়েছে। এই 5টার মধ্যে কি কি নিব, এই যে গিগ টাইটেল, টাইটেল গুলা কে নেয়, কি কি আছে, তারপর গিগ ডেসক্রিপশন, রিলেটেড ট্যাগস, এই জিনিসগুলো আমাদের নিতে হবে, ঠিক আছে। জি স্যার। তাহলে সব নিব। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা এটা দেখলাম, এগুলা থেকে আমরা মানে তৈরি করব যে আমরা কি নামে দিতে পারি, আমাদের গিগের নামটা কি হইলে ভালো হয়, বুঝতে পারলাম। হুবহু কারোটা মেরে দেব না, আমরা জাস্ট বুঝে বুঝে কাজটা করব। তো এটার মধ্যে দেখো যে ঢুকলাম, ঢোকার পর দেখো অলরেডি 6টা অর্ডার পাইপলাইনে আছে। স্টার্ট হচ্ছে $10 থেকে, 10, 30 আর বোধহয় 60। ওকে ওকে, সমস্যা নেই। তো দেখো যে এই যে গিগের ডেসক্রিপশনটা দেওয়া আছে, পাইছি, গিগের ডেসক্রিপশন, এই জিনিসগুলোও আমাদের কাজে লাগবে। তারপর হচ্ছে হোয়াই চুজ আস, সুন্দরভাবে সে লিখছে, ডেসক্রিপশনটাও আমাদের কি করতে হবে, আলাদা আলাদা ভাবে রাখতে হবে, যে যে তাই দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, দেন তারপরে আমাদের এই যেতে দেখো জি স্যার। কম্পেয়ার প্যাকেজ, এগুলোও দেখতে পারো, ঠিক আছে, পলিসি গুলো। তারপর হচ্ছে এই যে নিচের দিকে আমাদের এফএকিউ আছে, কি আছে, এফএকিউ, কি কি কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো আমাদের লাগবে, সেটা দেই নেই। এফএকিউ কি কারণে, কারণ হচ্ছে কি আমাদের গিগে যদি ক্লায়েন্টের মনে কি কি কোশ্চেন জাগতে পারে, সেই সেই কোশ্চেনের সাথে যদি আমি উত্তর দিয়ে দিই, তাহলে তো কাম সাফা। Let's say, can you do PNG or JPG or PDF to HTML? Let's say yes. We can convert any PNG or GIF or PDF to HTML. দেখছো, মানে যেগুলো ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে এরকম কোশ্চেন আমাদের লাগবে। এই কারণে আমরা কি করতেছি, 5টা করে এই রিলেভেন্স থেকে আমরা খুঁজে খুঁজে বের করব, ঠিক আছে, যেগুলো আমাদের দেখতে ভালো লাগবে। দেন এই যে এতে দেখো রিলেটেড কিছু কিওয়ার্ড আছে, এই যে এই রিলেটেড কিওয়ার্ড গুলো আমাদের লাগবে, কারণ আমরা যখন আমাদের গিগটা পোস্ট করব ওই সময় রিলেভেন্ট রিলেটেড ট্যাগস, এই জিনিসটা আমাদের কাজে লাগে। চললাম। হ্যালো, জি স্যার। জি স্যার। এই যে আমরা যে লিখলাম না PhD to HTML, এটা কোথা থেকে আসছে দেখছো, সার্চটা দেখছো, PhD to HTML বুঝে আসছে। জি স্যার। তখন আমাদের সার্চের জন্য জি সহজ স্যার। হবে। সো এই জিনিসগুলো আমাদের করতে হবে, সাথে যে কাজটা করতে হবে, এই ইমেজগুলো নিয়েও আমাদের আলাদা একটা ফোল্ডার করতে হবে। এই ইমেজগুলো আমরা সেভ করে রাখবো, যাতে আমরা আমাদের ইমেজগুলো তৈরি করতে গেলে যাতে আমরা মাথাতে রাখি যে আসলে আমরা কি ইমেজ ইউজ করতেছি। বুঝতে পারলাম? মনে থাকবে?
ওকে স্যার। তো এই যে স্যার ইমেজের কি কপিরাইট হবে স্যার? হ্যাঁ, ইমেজের কপিরাইট হবে? আরে আমরা কি এই ইমেজ দেবো নাকি বোকা? আমরা এই ইমেজ দেখবো, দেখে আমরা নিচের আইডিয়া নিব যে কিভাবে করা যায়। না দেখে তো করতে গেলে তো দেখা যাবে যে গরু বানাইতে যা ছাগল বানাই ফেলছে, ঝামেলা না। খেয়াল রাখতে হবে লেখাগুলো স্পষ্ট থাকতে হবে, ক্লিয়ার। আর ক্যানভা থেকে করতে পারো, কিসের থেকে? ক্যানভা। যাদের গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে আইডিয়া কম, ক্যানভা। তারা ক্যানভা থেকে বানাই নিয়ে আসতে পারো। মনে থাকবে? জি তো স্যার। দেখো আমাদের কি কি লাগবে। জি স্যার। গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন, রিলেটেড ট্যাগস আর হচ্ছে এফএকিউ, এগুলো আমাদের কালেকশন করব। তো আমরা দেখলাম রিলেভেন্সে ঠিক সেম। দেখো যে এই জায়গাতে ফিল্টারিং এর জন্য আরেকটা বাটন আছে, এই যে এই জায়গাতে দেখছো বাটন, এটাতে ক্লিক করলে দেখো যে আসতেছে বেস্ট সেলিং। এটাতেও যদি আমরা ক্লিক করি তাহলে বেস্ট যতগুলা সেল হয়েছে বেস্ট সেল সেগুলো আবার এই জায়গাতে দেখাবে, দেখছো? মজার না? তো বেস্ট সেলের মধ্যে এটাকে সবার ফার্স্টে দেখাইতেছে। সো আমরা এই জায়গা থেকে যেগুলো দেখতে সুন্দর লাগে আমরা সেটার থেকে কি করব, ডেটা গুলা নিব। কি ডেটা নিব? ওই যে প্রথমটার জন্য যা যা নিছে এরকম পাঁচটার থেকে আমরা 5টা গিগের থেকে নিব। ঠিক সেম হচ্ছে কি নিউয়েস্ট অ্যারাইভাল। এই নিউয়েস্ট অ্যারাইভাল হচ্ছে এটার মধ্যে আছে। আমরা যদি আবার সার্চে যাই যে ফিল্টারে, পাইছে যে নিউয়েস্ট অ্যারাইভাল, ক্লিক করলাম, দেখো নিউয়েস্ট অ্যারাইভাল হচ্ছে 750টা। তো এই জায়গা থেকে যেটাকে দেখতে সুন্দর লাগে, যেমন এটা মোটামুটি পরে পরে বোঝা যায় আর কি, তুমি এটা থেকে দেখতে পারবে যে সে কিভাবে সাজাইছে। তো এইভাবে প্রত্যেকটা থেকে আমরা 5টা করে, টোটাল কয়টা হবে? 15টা। এই 15টা থেকে আমরা এই সকল জিনিস সব আলাদা আলাদা করে ফাইলে রাখবো। ওইটা থেকে আমরা একটা ফাইল তৈরি করবো, ঠিক আছে, আমাদেরটার জন্য। বুঝতে পারলাম? জি জি স্যার। স্যার। গুড। তো এই জায়গাতে দেওয়া আছে মেক ওয়ান ফর ইওর গিগ, স্টেপ 3 টপ সেলিং ইমেজেস আইডিয়া। সব সময় খেয়াল রাখতে হবে যে ইমেজের যে আইডিয়াটা সেটার জন্য কি করতে হবে, আমাদের কপি করে রাখতে হবে, এবং সেটার জন্য আমাদের কি করতে হবে, যাতে লুকেটিভ সুন্দর হয়, লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। মনে থাকবে? হ্যালো। জি স্যার। তো এগুলা কমপ্লিট করতে হবে। এগুলা কমপ্লিট করলে আমরা নেক্সট শনিবার দিন যে কোনো একজনেরটা আপলোড করা দেখাবো। বুঝতে পারলাম? জি জি স্যার। স্যার। মনে থাকবে? ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই ওকে হচ্ছে স্যার। ফাইবারের গিগের। আর কি করতে হবে? বিভিন্ন ধরনের রিসোর্স বা ভিডিও দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা এটারে ফোর দেই। জিরো থ্রি চললাম। দেখবা যে বিভিন্ন যারা ফাইবার নিয়ে বেশি ঘাটাঘাটি করে তারা ভালো ভালো কিছু ভিডিও টিউটোরিয়াল থাকতে পারে। এটার মানে এই না যে প্রত্যেকটা ভালো টিউটোরিয়াল পাইতে পারো। হইতে পারে যে 10টা দেখছো দেখছো একটার মধ্যে খুব ইউনিক কিছু একটা জিনিস পাইছো, সেটা নিয়ে নেমে পড়ো। ক্লিয়ার? জি স্যার। এটা হবে এই যে স্টেপ। তো এই জিনিসটা আমাদের করতে হবে। ক্লিয়ার? তো আমরা ব্রেকে চলে ওকে যাব স্যার। এখন 20 মিনিটের, যেহেতু অনেক বগর বগর করছি, সবার কান জ্বালাপালা। ঠিক আছে? তো আমাদের সাগর আসে না আজকে? না তো স্যার, স্যার আসে না এখনো। এটা তো সোশ্যাল মিডিয়া ভালো জানার কথা। মানে ওই গত কয়েকদিন আগে বলতেছিল আর কি, বিশ বন্ড আইডি থেকে এরা ফোন দিছে, অনলাইনে জব দিবে, ঠিক আছে, তবে টাকা চাইছে। তো আজকে আমি একটা ভিডিও দেখতেছি বিশ বন্ড আইডি পাটপাড়ি। তারা হচ্ছে যে তোমার ওইটার নাম জানি কি বলে, সিপিএ মার্কেটিং এর কথা বলে আর কি টাকা নেয়। তো দাঁড়াও ভিডিওটা
কিভাবে সম্ভব মানুষ এরকম জালিয়াতি করে? এই আব্দুল্লাহ মামুনও তো মনে হয় ইয়া দিছ, আব্দুল্লাহ মামুন স্যার তুমি কি আসসালামু আলাইকুম। শেয়ার দিছিলে নাকি? স্যার, কি বিষয় স্যার? ডিসবন্ড আইডি আমি তো স্যার দেই নাই কিছু স্যার। দাঁড়াও, স্যার আমারে ফোন দিছিল, আমি কোথা করছিলাম। থেকে পাইছে? পায় কই থেকে ওরা? আচ্ছা ফেসবুক থেকে কেমনে নেয়? আচ্ছা দাঁড়াও, অত জানি না স্যার। তোমাদের দেখাই, দাঁড়াও দিতে পারতেছি, দেখা যায়? স্যার বেগতিক অবস্থা মানুষটা এরকম। এটাই তো দেখলাম। আইডি মোবাইলে মাঝে মধ্যে এরকম বিরক্তিকর যে জিনিসটা দরকার পাওয়া যাবে না। তোমাদের গ্রুপে দেখো, তোমাদের গ্রুপে বলে দিচ্ছি। এইটার ভিতরে দেখে গেল। এই যে এটা, আচ্ছা এই জায়গা থেকে লিঙ্ক পাওয়া যায়। ওমা, এটা কি? এই জায়গা থেকে লিঙ্ক কেমনে নেয়? ও আচ্ছা, এমবেড করে লিখতে হয়। কপি কপি করলে তোমাদের এই জায়গাতে দিলে হবে। ওমা, এটা অনেক বড় হয়ে গেছে। মজার বিষয়, দেখো তোমরা এটা, ঠিক আছে? বিশাল বড় হয়ে গেছে। হ্যাঁ বিশাল বড় হয়ে গেছে। তো এটা জানি কেমনে যে ট্যাবের মধ্যে ভিউ করে, মানে সব আউল জাউল হয়ে গেছে। আচ্ছা এটাতে পরের দিন কইছেন টাকা দিবেন, আপনি পরের দিন কইছেন টাকা দিবেন, আপনি পরের দিন বলছেন টাকা দিবেন, হ্যাঁ, আপনি পরের দিন চেয়ারম্যান, কইছেন আপনি টাকা চেয়ারম্যান, আপনার জবান কই? আপনি আমারে বুঝান, আপনার জবান কই? আরে চিটার বাটপারদের কিসের জবান? আমি আপনি চেয়ারম্যান, একটা কোম্পানির চেয়ারম্যান, আপনার জবান চোর চোর সব আপনার মুখের জবান আছে এটা বলেন আপনাকে আমাকে। আমার 20 তারিখ টাইম দেওয়া হয়েছে, আজকে 21 তারিখ আসছি। আপনি 20 প্রবলেম তারিখ কি আপনাদের? আচ্ছা আমরা তো মান্থলি ইনকাম করে দেই আপনাকে। আচ্ছা স্যার, আপনি পরের দিন টাইম নিছিলেন স্যার? মান্থলি 15-20 টাকা ইনকাম করে স্যার, স্যার কথা বলেন। এটা তো প্রবলেম কি? এই যে, স্যার শুনেন, শুনেন আমার কথা। 20 তারিখ আমাকে টাইম দেওয়া হয়েছে যে 20 তারিখে আমাকে স্যালারি দেওয়া হবে। আপনি বলছিলেন আমাকে 20 তারিখে স্যালারি দেওয়া হবে, আজকে 21 তারিখ আমি আসছি। যখন আপনি বলছিলেন যে আপনি আপনাদের শিশু দিতে পারবো। দেখো এটা, ঠিক আছে? মজা পাইবা। সাগরে ট্যাগ করো। মানুষরা কেমনে দান্দাবাজি করে না, খারাপ জিনিস লাগে। আচ্ছা যাই হোক, তো আমরা ফাইবারে কিভাবে মার্কেটিং করা যায় সেটা অলরেডি দেখাইলাম।
আমরা ব্রেকের পর যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ই কমার্সে আমরা একটা ছোট্ট একটা সেকশন নিয়ে কাজ করব কিভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি ঠিক আছে হ্যালো জি স্যার আসো নাকি আসো জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আছি, আমরা স্যার। সবাই ফিরতেছি 3:10 ওকে 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 স্যার গিগ আপলোড করলে স্যারে প্রাইভেট না 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 অনেক ইনফরমেশন দিতে হইব আমার ইনফরমেশন প্রবলেম ছিল পরে এগুলো সলভ করছি পরে হয়ে গেছে আচ্ছা তো দেখে ভালো দেব। মিষ্টি খাও জি স্যার ইনকাম নাই মিষ্টি স্যার আবার কই তা খাওয়াবো স্যার মিষ্টি দেখা হইলে একদিন সবারই খাওয়াবো স্যার যে কজন আসবো আচ্ছা তারপরে স্যার এই যে হয়েছে পরে এটা আচ্ছা তো 30 স্যার দিয়ে রাখছি প্রথমেই কম দিব কে স্যার কি দিছো এটা স্যার এমনি একটা এই গিগ আপলোড করে এই করছি ওই মিয়া এটা কি শ্বশুর বাড়ি যে একটা দিলাম গিগ হয়ে গেল না স্যার পিকচার দেনে স্যার কভার ফটো বানাই না শুধু আমার পিকচার দাও এখানে বেটা সেটাই তো কইলাম তো দিকটা কিছু একটা লেখা তো লেখতা যে ডেভেলপার কিছু একটা লিখতা ইমেজ দিছো তো ভালো কথা কিন্তু ইমেজ তো যুক্তি উপযুক্ত হইতে হবে না তুমি করে নিয়ে আর স্যার। পারি না কি আর বলবো কথা তাই দেখ আচ্ছা তারপর কি অবস্থা স্যার তো স্যার ঠিক বাইরে ফাটাই দিতেছে জি স্যার কাজ করতেছে তো পাশে আমি তার জন্য স্যার করে রাখি মিউট করে রাখি মিউট করে রাখি বাড়িতে কাজ করতেছো আমাদের বাড়িতে কিন্তু ছোট কাকা করতেছে আচ্ছা ছোট কাকা কত ছোট তোমাদের এই জায়গাতে কি কারো কোনো ইনস্টিটিউট আছে নাকি না স্যার সকালের ব্যাচে একজনের ইনস্টিটিউট আছে কিন্ডারগার্টেন নিজের দেখা যায় জি স্যার এই ফাটাফাটি এরর আসবেই স্বাভাবিক কয়েকবার দেওয়ার পর আসে মাঝে মধ্যে কিছু গ্রুপের ছাগলদের ধরে থাপড়াইতে মনে হচ্ছে কেন স্যার আর তোমাদের গ্রুপের কথা বলতেছি এটা আকাশ ভালো পারবে জানবে তাই না আকাশ আকাশ না আসি ও আবার মাঝে মধ্যে আমাকে মেনশন করে ঠিক আছে গ্রুপে যাই হোক গতকাল খুব মজার একটা ঘটনা ঘটছে বুঝছো গতকাল মজার ঘটনাটা কি জানো না স্যার জানো না আপনি কোন ঘটনার কথা বলতেছেন তাই তো জানি বুঝতেছি না আর তুমি কোন ঘটনা জানো সেটা বল ও দেখছো সে কি চালাক সে বলে কোন ঘটনা জানো অনেকগুলা ঘটনা জানে স্যার এটা তো টেকনিক
Good. তো একজনে মানে গতকাল একজনে নক দিছে, সো আমি ফেসবুকে তোমার হচ্ছে বিভিন্ন গ্রুপে ইবিদ্যা মার্কেটিং করি। তো ইবিদ্যা মার্কেটিং করি ভালো কথা। সো একজনে নক দিছে, আচ্ছা হ্যালো হাই বলতে বলতে, তো তারে বললাম যে আপনি চাইলে এই জায়গা থেকে স্টেপ বাই স্টেপ ওয়েব ডিজাইনটা ভালোভাবে শিখতে পারেন। ঠিক আছে, ভালো, এটা কোনো ওয়েব ইউটিউব চ্যানেল নাই। আচ্ছা ভালো কথা। তারপরে সে ঢুকছে আমার ওয়েবসাইটে, ক্লিয়ার? ঢুকছে, ঢোকার পর জি স্যার। তোমরা তো দেখতেছো সম্ভবত এই যে ঢুকছে যে ভিডিও কোর্স, যেহেতু আমি পোস্ট করি এইটা, এই পেজটা পোস্ট করি, তো সে সম্ভবত এটাতে ঢুকছে। তো সেই জায়গাতে দেখতেছে এটাতে ক্লিক করে দেখে যে এটা তো যায় না। ঠিক আছে, এটা এই পেজেই থাকে, আর এগুলা তো লিংক কাজ করে না। সরছো? হ্যালো, জি স্যার। তো সে আমার উপর জি স্যার। দিতেছে ভাই এগুলা সব দিছেন, এগুলাতে তো একটা লিংক নাই। আমি তো হ্যাঁ লিংক নাই, কারণ এটা চালানোর মতো আমার এত পরিমাণে সময় নাই। কই এটা তো অনেক সহজ ব্যাপার, আমিও করতে পারি। আচ্ছা খুব ভালো কথা, তার মানে তার হাতে অনেক সময়। ঠিক আছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তবে আগামী ফেব্রুয়ারি থেকে ইউটিউবেরটা চালু হবে, ফেসবুকেরটা আছে, ইউটিউবেরটা চালু হবে। তারপরে সে পরামর্শ দিতেছে ভাই ফেসবুকেরটাতে ক্লিক করলে নতুন একটা ট্যাবে গেলে ভালোই তো না? ঠিক আছে, এটাতে আপনি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা ইউজ করলে কিন্তু হয়ে যায়। ও আচ্ছা তাই? হ্যাঁ, হ্যাঁ। জানতাম না আসলে। তো সে কিন্তু এটা খেয়াল করে নাই, এটা কিন্তু পুরানাটা রয়েছে, নতুনটাতে কিন্তু এটা ইউজ করাই আছে। এই যে নতুন যেটা টেলিউডে যেটা করা, এটা দেখো যে নতুনটাতে আসে। ঠিক আছে, তারপর কইলো যে সমস্যা নাই, আপনি না করতে পারলে আমারও বলবেন, আমি করে দেবো। ঠিক আছে, আমি তা তো অবশ্যই ভাই। ঠিক আছে, তো তা তো অবশ্যই ভাই। তারপরে বললাম যে মাঝে মধ্যে আমাকে হেল্প করেন, ঠিক আছে, কিছু না পারলে হেল্প করেন। সে তো পুরা ফাইটা যাইতেছে পুরা। তা তো অবশ্যই ভাই, না পারলে তো অবশ্যই দেখাই দেব। তো এই হইলে গিয়ে অবস্থা দেশের। তো সেই লোক কথা বলবে, তো কথা বলার আগে আমার তো আগে প্রোফাইল তুই দেখবি, আমার প্রোফাইলে কি আছে না আছে, তাই না? ভিডিও দেখবি, কার সাথে কথা হইতেছস, কেমনে কথা হইতেছস। তো আমি কিন্তু কিছু বলি নাই, কি কারণে বলি নাই জানো? কারণ আমি তো জানি না এর সম্বন্ধে। তারপরে তার প্রোফাইল ঘুরলাম, ঠিক আছে, সে হইল কি একজন নিউবি, মানে নতুন। ঠিক আছে, নতুন লোক। সে তার জন্ম হইল গিয়ে 2002 সালে, যখন আমি ক্লাস 10-এ পড়ি। আমারও ছোট স্যার। তো আমি ক্লাস 10-এ পড়ি, আর আমি যখন অনলাইন মার্কেট প্লেসে কাজ করি, ঠিক আছে, সেই সময় ও ঠিক মতো ফুল প্যান্ট পরতে পারে কিনা সেটাই তো সন্দেহ, তাই না? এই মজা লাগতো যে চিন্তা করতেছি সামনে আবার ওর একটু না চাই, কি বলো? এদের একটু শিক্ষা হওয়া উচিত। মাঝে মধ্যে গ্রুপের কিছু পাবলিকতে মনে চায় যে ধরে যদি ঠুয়ান যেত, করবো কি কাজ সলভ করে দেবো, ভালো কথা। তো তুই গুগল মিটে গুগল মিট ইউজ করতে জানে না, তো কি ইউজ করতে পারো? ঠিক আছে, কয় আমি কোনোটা ইউজ করতে পারি না। তাহলে আপনার ফাইলটা আমি পাঠাই দিই, আপনি এডিট করে দেবো। ওরে বাবা, মজাদার বিষয় না? জি স্যার, অনেক ডিস্টার্ব করে এরকম অনেক। তার কাটা স্যার, আরেকজন আমার কাছে বোট স্টাফের লিংকটা যাইতেছে, লিংক দিলাম, ভাই এটা বসায় দেন তাই হয়ে যাব। ভাই এটা তো পারতেছি না, একটু লিংকটা দেন। কয় ভাই এত বড় লিংকে? আমি পুরো ফাইলই পাঠিয়ে দিছি ওরে যে এইভাবে এটা করলেই হয়ে যাব। ভাই এত বড় লিংকে ভাই,
আপনি একদম অরিজিনাল লিংকটা পাঠিয়ে দেন। পরে দিয়েছি, তারপরে আর কিছু মেসেজ দিল না। চপ করে মাঝে মাঝে তা থাকে কিছু উল্টা পাল্টা আবার। এদের অনলাইনে ঢুকতে কয় গেটা? স্যার এগুলো কিছু ইউটিউব দেখে তো, স্যার ওয়েব ডিজাইন শিখে ইউটিউবে, তারপরে স্যার আসে মনে করে সবই পারবো, পরে কিছু তো পারে না। এটি ইউটিউব দেখে মনে করে যে বিদ্যার জাহাজ হয়ে গেছে। ওই এইচটিএমএল একটু শিখছে, হালকা একটু সিএসএস পারে। অল্প বিদ্যা ভয়ঙ্করী আর কি। আমার সে জি আমাদের স্যার, এরকম। টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক শিখাইতেছে। ও আমি শিখলাম, তোমরা তো কিছুই শিখাইতে পারলা না। ধুর মিয়া, আসো। স্যার আমরা তো পারি না স্যার। ওই দেখছো, ওরা ওই কোর্স না করে ওই কত কিছু পারে। স্যার দশা হয়েছে স্যার এরকম আলিফ বাতা শিখেই মানে মুক্তি করতে গিয়ে বড় আলেম হয়ে গেছে এখন। আরে এই ডায়লগটা দিতে তো ভুলে গেছি। কুস্তিয়ার কুস্তিয়ার কুস্তি হ্যাঁ, দশা হয়েছে স্যার এরকম এস্টিমেল শিখা এখন স্যার কি করবো দিশা পায় না, ও একাই বস। আমি কইতে চাইছিলাম যে দেখেন তো আমার প্রথম ইন্ডেক্স পেজটা, প্রথম যে পেজটা আছে সেটাতে কোডগুলো ঠিক আছে কিনা। ভালোই তো, এটা কইতে আর ওইটা খুঁজে পাইতো না। হয়তো বুঝতোই না যে এটা কি দিয়ে করছি। তো মাথার উপরে দিয়ে যেত। হ্যাঁ, WP অ্যাডমিন এতে এত সময় লাগে কেন? আমরা মূলত যে কাজটা করবো আজকে খুবই 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 ইম্পর্টেন্ট ক্লাস। ওমা, এটা দিয়ে অর্ধেক হয়েছে, বাকি লোডিং এ ঝামেলা। যে একটা নাটোরের একটা ক্লায়েন্ট, সামনে ওদের কাজ করব। নেট গেছে কেন? তো ওই লোক তার সার্ভারের সব ডেটা দিয়ে রাখছে। বিশাল বড় ফাইল, 3 জিবি ফাইল। এটা কি দেখতেছো? এটা হোস্টিং। জি স্যার। স্যার কাজের হোস্টিং সবচেয়ে ভালো আপনার জানা মতে? স্যার এই জায়গায় কিভাবে আপলোড করে? নেম চিপ ইউজ করতে পারো, আর যদি একটু ভালো টাকা পয়সা থাকে ডিজিটাল ওশান আছে, গোডেডি আছে, অনেকগুলো আছে। আমাদের তো স্যার ধরেন যে ডুয়াল কারেন্সি কোনো কার্ড নাই, ঠিক আছে? আমরা স্যার কেমনে ইভিএল এর ইয়া কার্ড কিনবা। ইভিএল স্যার আইটি নেটের হোস্টিং কত স্যার ভালো স্যার? কোনটা? আইটি নেট বাংলাদেশের। আচ্ছা, আইটি নেট। তাই? জি স্যার, ওদের হোস্টিং ইউজ করছি স্যার। জি বছর। আচ্ছা, গতদিন জানি কি নাম দিছিলাম এই জায়গায়? কাতুক তো না? কুতুকুতু। কুতুকুতু। হ্যাঁ রে, ভুলে গেছি। কনক তুমিও খাও। কে লগে ফোন দিছে? বলে দালালে আইব কিনা, আব্বুরে ফোন দিছে কিনা।
আর কিছু কয় না। স্ক্রিনশট হয় না এটা আর এটা দুইটা একই সাথে টিক দিবা একই সাথে। আচ্ছা এখন দেখো আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো ফিচার্ড ইমেজ আছে তাই না, ফিচার্ড প্রোডাক্ট। আমরা এখন যদি ক্যাটাগরি ওয়াইজ করতে চাই, সাপোজ হচ্ছে আমরা শুধু চাই যে মেনেরটা আলাদা থাকবে উইমেনেরটা আলাদা থাকবে, সেটা কিভাবে করা যায় তাই না? সেটার জন্য আমরা একটা কাজ করব। ক্লিয়ার? তো এই জন্য আমাদের যাইতে হবে কোথায়, পেজেস। পেজেসে না গেলে হয়তো এই জায়গা থেকে আমরা করতে পারতাম, একটা রিলোড দিলে হইতো। রিলোড। তো আমরা এই যেতে দিয়ে দিলাম এডিট উইথ এলিমেন্টর। আরে কই গেল? আচ্ছা আসতেছে উগান্ডা থেকে, ও আসতে থাকো, আমরা একটু বসে অপেক্ষা। আচ্ছা ওকে, ডোন আসে নাই। আচ্ছা এই তো আসছে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে এটাকে কপি পেস্ট করব। ওকে, তো এটা পুরোটা আছে কোন পর্যন্ত সেটাকে দেখি। আচ্ছা ঠিক আছে, তো এটাকে যদি আমরা কপি পেস্ট করি, জাস্ট ডুপ্লিকেট। ওকে, তাহলে নিচে চলে আসলো এই যে এটা ফিচার্ড প্রোডাক্টের পর এই যে আরেকটা ফিচার্ড প্রোডাক্ট। ঠিক আছে, এখন আমরা এই জায়গাতে এটারে এডিট করব। ফিচার্ড প্রোডাক্টের জায়গাতে আমরা দিলাম মেন্স প্রোডাক্ট। আমি কি দিলাম? ওকে, এখন আমরা এই যে কাজটা করতে চাই মেন্স প্রোডাক্ট থাকবে ভালো কথা, কিন্তু এই জায়গাতে দুইটা পার্ট থাকবে। একটার মধ্যে আমরা স্লাইডার দিব আর একটার মধ্যে আমরা কি করব, মেনের প্রোডাক্টটা। ঠিক আছে, সো এটা করতে হলে কি করতে হবে, আমাদের এই জায়গাতে একটা ইনার রো এর দরকার, তাই তো? তো আমরা যদি এটাকে ধরি, এটা তার মানে আমাকে এটারেও আবার আরেকটা পেস্ট করতে হবে, কপি পেস্ট। তো এটারে ধরলাম, ওহো না আমাদের তো ভুল হয়ে গেছে, এটা কাটি, এটা হইব পুরাটা লাগবে, এই যে এটা পুরাটা লাগবে। তো এটারে আমরা দিলাম হয়ে গেল ডুপ্লিকেট। ডুপ্লিকেট দিলে এই যে নিচে চলে আসছে। ঠিক আছে, এটার মধ্যে আবার এই জিনিসটা দুইবার পড়ে গেছে, কারণ উপরে একটা আছে, তো এটা ছিল ওই পুরাটার ভিতরে। তো এই জায়গা থেকে এটারে আগে ডিলিট করে দিই, এটা যেহেতু আমাদের লাগবে না, এটা কেটে দিলাম। ওকে, তো এই পাশ থেকে এটা ফাঁকা জায়গা একটু বেশি হয়ে গেল নাকি? আচ্ছা থাকুক, সমস্যা নাই। এরপর হচ্ছে এটার মধ্যেও সেম জিনিস, এটা থাকলো কোনো সমস্যা নাই। তা আমাদের এটার দরকার নাই, এটা কেটে দিলাম। আচ্ছা কন্ট্রোল জেড, এটারে আমরা উপরে নিয়ে যাই, এটা আমাদের লাগবে, তবে এরকম না, অন্যভাবে টান দিলাম। যা রে ভাই, ভালো লাগে। ছাই দিলাম, এই যে এটা আসলো। এটার মধ্যে আমাদের যেটা লাগবে, উপরে শুধু নাম লেখার জন্য এটা লাগবে, আর এটার দরকার নেই, এটা খালি ডিলিট। ওকে, দেন হচ্ছে আমরা
এটারও দিয়ে দিই ডিলিট। ওকে, এই যে খালি অবস্থা। ওকে, তো এই ফিচারড ইমেজটাকে আমি টান দিয়ে নিয়ে যাব। ওকে, টান দিয়ে এই যে এটার মধ্যে ফালাই। ওকে, তারপর এটারও আমি টান দিয়ে নিয়ে গেলাম এটার মধ্যে। ওকে, হয়ে গেল। এই যে আসছে। এখন এটার তো পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা তো আমাদের দরকার নাই। তো এটারে আমি ধরলাম, ধরার পর এই যে অ্যাডভান্স তো নাই। স্টাইল, এই যে স্টাইলের মধ্যে ইমেজ আছে, ইমেজ আপাতত কাইটা দিই। ইমেজ কাটে কোন আনতে, এই যে ডিলিট। তো কালার একটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, তাই তো? ব্যাকগ্রাউন্ড কালারটা কোন জায়গায় আছে? ব্যাকগ্রাউন্ড বলতে এই যে জায়গায়। তো আমরা এই জায়গাতে যে কাজটা করব, কালার ওকে, তারপরটাও সেম। ক্লিয়ার? ওকে, তো জায়গাটা একটু বেশি বড় হয়ে গেছে ফাঁকাটা। এটা আবার ধরলাম, এটা অ্যাডভান্সে যা দেখবো যে এটা টপে আর বটমে আছে, সব জিরো করে দেব। ঠিক আছে, তো এটাতে একটাতে জিরো দিলেই বাকি সব জিরো। পারফেক্ট। ওকে, তার মানে আমরা এতটুকু করলাম। এটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে মেন্স প্রোডাক্ট, তাই তো? ক্লিয়ার? ওকে, এখন এটার মধ্যে কি আছে? এটার মধ্যে এটা এবং এটার মধ্যে দেখছো যে কি পরিমাণ বিপুল জায়গা খালি। সেই খালি জায়গাটাকে আমাদের আগে ধরতে হবে যে খালি জায়গাটা কার মধ্যে আছে। অ্যাডভান্স, এই যে এটার মধ্যে টপে আর বটমে আছে, সো আমরা টপটাতে জিরো করে দিই। পারফেক্ট। ওকে, ঠিক আছে, এখন মোটামুটি। এখন আমাদের ফার্স্ট এতটুকু আপডেট দিলাম। এখন হচ্ছে আমাদের এই জায়গাতে যে প্রোডাক্টগুলো আছে সেটাকে কিভাবে আমরা ম্যানে নিয়ে আসতে পারি। এটাতে ক্লিক করলাম, করার পর দেখো এই জায়গাতে সে লেখছে ফিচার প্রোডাক্টস, তাই তো? তারপর লেখছে কলামস 5। তো 5টা কলাম, 1 2 3 4 5। তো আমি 5 এর জায়গাতে দিয়ে দিলাম সাপোজ আমরা 3টা করে নিব। ঠিক আছে, 3 3টা হইলো না? ওকে, 3টা করে নিব। ওকে, কপি করলাম, কপি না সরি অ্যাপ্লাই। আসুক এটা। ওকে, তো এখন আমরা এই যে 3টা দেখলাম। এখন আমরা এটারে 2টা পার্ট করব। একটা পার্টে একটা ইমেজ রাখবো নেম মেনের, আর একটাতে হচ্ছে এইটা থাকবে। সো এটারে আমরা ডুপ্লিকেট করলেই হয়ে গেল। ডুপ্লিকেট, আর এটারে আমরা সাপোজ এতটুকু রাখলাম আর এটা থাকবে, তাই না? আর এটার মধ্যে এটা থাকবে না, এটা ডিলিট করে দিলাম। হয়ে গেল ডিলিট, এই যে ডিলিট। ওকে, আর কি হলো? এখন এই যেতে আমাদের যদি আনতে হয়, আমরা যদি আমাদের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আনতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের শর্টকাট গুলো জানতে হবে। কোথায়? ই-কমার্সের শর্টকাট লিখতে হবে। এই যেতে ই-কমার্স শর্টকাট পাইছি, দিলাম। এই যে শর্টকাট, এই যে ডকুমেন্টস ডক্স।
তো এই যে শর্টকাটে পুরো লিস্ট দেওয়া আছে, আমাদের কোনটা দরকার, ক্যাটাগরি আছে, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি পাইছে, দিলাম ক্লিক করে। অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে শিখবা। প্রথমে অনেক প্যারা নেওয়ার কিছু নাই, যে পেজ কেমনে শর্টকাটে নিয়ে আসতে হয়, প্রোডাক্ট কিভাবে নিয়ে আসতে হয়, ক্যাটাগরি কিভাবে নিয়ে আসতে হয়, প্রোডাক্ট পেজের জন্য কিভাবে আনতে হয়, অ্যাড টু কার্টে কিভাবে শর্টকাট ইউজ করতে, সব দেওয়া আছে। সো এটার মধ্যে দেখো যে সে কি করছে, ইউজ দিস টু শর্টকাটস উইল ডিসপ্লে your product categories on any page, যে কোনো পেজের মাধ্যমে তুমি এই শর্টকাটের মাধ্যমে আনতে পারো। তো শর্টকাটে কি লিখতে হবে, সবার ফার্স্টে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর আমাদের এই ক্যাটাগরির মধ্যে লিখতে হবে যে ক্যাটাগরি নাম দিয়ে ওই নামটা বসাই দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা দিলাম প্রোডাক্ট, হয়ে গেল আমাদেরটা, এই যে এটা ক্লিক করলাম, এটা এই যে ফিচার প্রোডাক্টস লেখা আছে, অনেকের প্রশ্ন থাকতে পারে আমি ফিচার প্রোডাক্টস এর জায়গাতে, তো আমি এই যে দিতে পারি প্রোডাক্টস ক্যাটাগরি দেওয়া আছে, মেন দিলাম, মেন ক্যাটাগরিজ, কাজ করবে, আসবে আসবে না, কি কারণে, কারণ এটা পলিসি অন্যরকম। তো আমাদের কি করতে হবে, এই জায়গাতে আমরা দিলাম প্রোডাক্ট ক্যাটাগরি, তারপরে আমাদের এই জায়গাতে সে বলে দিছে কি লাগবে, সাথে ক্যাটাগরি বলে দিতে হবে, কি বলে দিতে হবে, ক্যাটাগরি, মনে থাকবে। তো কপি করলাম ক্যাটাগরি, এখন স্পেস দিয়ে এই ক্যাটাগরি দিয়ে দিলাম, এই ক্যাটাগরির ভ্যালুটা আমাদের বসাই দিতে হবে, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, আর এটার মধ্যে আমাদের কি করতে হবে, ওই নামটা দিয়ে দিতে হবে, সাপোজ দিয়ে দিলাম মেন। ওকে, এখন আমরা ওয়েট করে দেখবো যে এই ক্যাটাগরিটা আসছে কিনা, আসছে না, আসছে কিনা। এখন দেখো প্রোডাক্ট আমরা চাবো যে এই জায়গাতে 6টা রাখার জন্য, এই জায়গাতে আছে কি 10টা, তো আমরা এই জায়গাতে যে লিমিট দিয়ে দিলাম 6, 6টা থাকবে। ওকে, তো দিলাম অ্যাপ্লাই, ক্লিয়ার। পাইলাম। এখন এই যে খালি জায়গাটা তৈরি হলো, এটার মধ্যে আমি মূলত একটা ইমেজ অ্যাড করতে চাই, কি একটা ইমেজ, এই যে ইমেজ, তা আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে, কি হিসেবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এটাতে ধরলাম, তারপর আমরা জানি এটার মধ্যে স্টাইলে গেলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা যায়, এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আমি যেতে এই যে শ্যাডো, ও আচ্ছা, এটা কিন্তু স্লাইডও করা যায়, দেখছো, স্লাইডস হাউ, কিভাবে স্লাইড করবে, আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, সে ক্লাসিক। আচ্ছা যাই হোক, আমরা এটার মধ্যে ক্লিক করলাম, এই যে ইমেজের ব্যবস্থা আছে, ক্লিক করলাম, এখন একটা ইমেজ দিয়ে দেবো ম্যানের। ওকে, এটা ধরলাম, ধরার পর এটা বসাই দিলাম, এটা তো ম্যানের প্রোডাক্ট ম্যান। ও হাসি না সুন্দর, ও চলে আসছে, ও ঠ্যাঙের নিচে মাথা আসছে, দেখছো মচৎকার না, জি স্যার, হ্যাঁ ঠ্যাঙের নিচে মাথা। যাই হোক, এখন এটা আমরা সাইজ করব। এখন দেখো এই যে পজিশন ডিফল্ট দেওয়া আছে, পজিশন আমরা কি করব, পজিশন টপ লেফট। ওকে, তারপর অ্যাটাচমেন্ট আমরা দিয়ে দিলাম সাপোজ, আচ্ছা অ্যাটাচমেন্ট ডিফল্টই থাকলো। তারপরে রিপিট হবে কি, নো রিপিট, তাই তো। ওকে, সাইজ আমরা দিয়ে দিতে পারি সাপোজ কভার, ও পুরো দেওয়ানের মতো লাগতেছে না, কভার অথবা কন্টেইন করে দিব, কাস্টম, কাস্টম দিলে আবার সাইজ দিতে দিব, তো কভার দিলেই ভালো, তাই না। ওকে, জি স্যার, তো আপডেট দিলাম, এই চোখের মধ্যে একটা কোচা দিয়ে দিলাম, এই লোকটার যদি থাপড়ানো যেত, দাঁড়াও দেখাইতেছি,
আচ্ছা, তো এটা চোখের মধ্যে একটা খোঁচা দেই, আসলো। দেখা যায় মচৎকার না? জি স্যার। চলবে? আচ্ছা, এ হচ্ছে বিষয় যে আমরা যদি কাজ করি তাহলে কি এইভাবে আলাদা আলাদা করে আমরা চাইলে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের জন্য কি কাজটাও সহজ হইলো এবং কি প্রফেশনাল লাগবে। আমরা বিভিন্ন স্টাইলে করতে পারি। ক্লিয়ার? মনে থাকবে আজকে শুধু তোমাদের জি এই স্যার। টপিকটাই ছিল, সাথে হচ্ছে ফাইবার। কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় কি অনেকে এটা খেয়াল করে না, যেহেতু এটা হচ্ছে ফ্রি, তো সে অনুযায়ী কি ফ্রিতে কিভাবে আনতে হয়, এই যে শর্ট কোর্সের মাধ্যমে সকল কাজ করতে হয় সেটা অনেকে জানে না, এবং ইউটিউবে ওইভাবে বলে না, যার কারণে মনে হয় কি যে হ্যাঁ হ্যাঁ টিচার সে এটা কিভাবে আনলো, আমি তো পারি না। বিষয়টা হচ্ছে কি সে আপনাকে দেখায় নাই বা তোমাকে দেখায় নাই, তাই হয় নাই। তো উপরের জায়গাটা একটু খালি করে দিই, দাঁড়াও একটু খালি করে দিই। এই যে এটা একবার মার্জিন এটা 0 দিয়ে দিই। ওকে, আবার এটার বটমে তো জায়গা কি? আচ্ছা, এটা বটমে প্যাডিং। না এটা না। এটা কোনটা? এটা বুঝতে এটা নাকি অ্যাডভান্স, রাইট? প্যাডিং বটম দেওয়া আছে, এটা সাপোজ আমরা 10 দিয়ে রাখি, এই যে ছোট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন একটু সুন্দর সুন্দর দিলাম আপডেট। ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে বিষয়। তোমরা কি করবা, তোমাদের হোমওয়ার্ক কি সেটা বলে দিই। হোমওয়ার্ক হচ্ছে, আচ্ছা এটা এই জায়গাতে দেখা যাবে। হোমওয়ার্ক হচ্ছে তোমরা এই জায়গাতে যেটা করবা, হোম লেখাটা থাকবে, এরপর যতগুলা ক্যাটাগরি আছে ম্যান উইমেন অ্যাকসেসরিজ, আর নতুন একটা ক্যাটাগরি বানাইতে হবে, লেখা দিই তাহলে আবার মনে থাকবে। আমাদের কত নাম্বার ক্লাস? 47 নম্বর স্যার। রাইট। সাগরের কি পাওয়া গেছে? তো হোমওয়ার্ক হচ্ছে ফাইবার গিগ 1, ফার্স্ট হচ্ছে এটা, এটাও করবা, সাথে হচ্ছে এই জিনিসটা তো করতে হবে 2, ঠিক আছে? মেনু সেটিং কি করতে হবে মনে আছে? নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে। হোম থাকবে, এই স্টোরটা থাকবে না, থাকবে ম্যান উইমেন কিডস অ্যাকসেসরিজ। অ্যাকাউন্ট অ্যাবাউট আর কন্টাক্টস এটা একটার মধ্যে থাকবে, ঠিক আছে? ড্রপ ডাউনের মধ্যে থাকবে, ওইটাতে ক্লিক করলে অ্যাকাউন্টস আসবে, ঠিক আছে? অ্যাবাউট আসবে, তারপর হচ্ছে কি কন্টাক্ট আসবে। বুঝতে পারছি? মনে থাকবে? আর ক্যাটাগরিটা স্যার একটার মধ্যে দিয়ে স্যার ড্রপ ডাউন করে দিলে হয়তো না? করো, লেখা দেই নিউ ক্যাটাগরি অ্যাডেড। ওকে, আর একটা কি বললাম, নিউ ক্যাটাগরি অ্যাডেড, আর ওই লেখা সব ওটা কি জানি ছিল, অ্যাবাউট, তারপরে কন্টাক্ট, তারপরে ওটা জানি কি অ্যাকাউন্ট, এই না ড্রপ ডাউন। ওকে, তৃতীয়ত যে কাজ, ঠিক আছে? এটা তো করবাই, করার পর
সেকশন করবা, ক্যাটাগরি ওয়াইজ সেকশন মেক। এইমাত্র দেখাইলাম না, সেটা কি ক্যাটাগরি ওয়াইজ একটা সেকশন মেক করছি, তাই তো? এই যে জায়গা, এটা না, এই যে এটা বুঝতে পারলাম। এটা কি ক্যাটাগরি? ম্যাথ, সেটা অনুযায়ী লাগবে। এটা করার পর নেক্সটে আমরা কালকে আমরা পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করব, কি কি পেমেন্ট মেথড অ্যাড করবে। আর এর মধ্যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এইটার ভিতরে এই যে ই-কমার্স আর হচ্ছে প্রোডাক্টস, এই দুইটার মধ্যে তোমরা একটু ঘাটাঘাটি করবা আর নতুন প্রোডাক্ট অ্যাড করবা। দাঁড়াও, অ্যাডিং নিউ প্রোডাক্টস ইন এভরি ক্যাটাগরি, এবং কি করবা, সার্চ করবা, ঠিক আছে, লার্ন অ্যাবাউট ই-কমার্স and product panel. Okay, চললাম। এই দুইটা প্যানেলের মধ্যে কি কি আছে সেগুলা দেখবা, কোথায় কি কি আছে, প্রোডাক্টে কোথায় কি কি আছে। ক্লিয়ার? আমি চাইলে তো দেখাই দেই, কিন্তু তোমার তো সমস্যা এই জায়গাতে না। তোমরা যখন নিচে খাটবা তখন তোমার মাথাতে ঢুকবে। ক্লিয়ার? ওকে স্যার। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার যে তোমাদের এই মাসে যে আমার যে পেইড কোর্সটা চালু হইতেছে, তোমরা কি জানো যেতে যে কিস্তি সিস্টেম করে দিছি? জানো তোমরা? জি স্যার। দেখছো? না স্যার, জানি না স্যার। দেখছো? স্যার কেউ কি দেখছো? দেখি নাই স্যার। স্যার কার ইন্টারনেট ভালো আছে সেই স্ক্রিন শেয়ার করো। আমার স্যার নেট সার্ভিস আছে। কার নেট ভালো আছে এই জায়গায়? মোটামুটি ভালো আছে স্যার। হ্যাঁ দাও আকাশ। ভালো। স্যার। হ্যাঁ কে ভাই? স্যার মেরাজ, স্যার আমি একটু চলে যাই স্যার, একটা জানাজা আছে স্যার, জানাজা পড়বো। হ্যাঁ জানাজা আছে স্যার, একটা জানাজা পড়ি। যাই না স্যার। যাও যাও, কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যারও নাই স্যার, মনে হয় ক্লাস করবো না মনে হয়। গুড। আচ্ছা, এই যে অনলাইন লাইভ কোর্সে ক্লিক করো। অনেকে তো জানে না যে পেইড কোর্স করতে হলে বেসিক কোর্স করা লাগে। অনেকে ঢুইকা ফোন দেয়, ঠিক আছে ভাই এনরোল তো করা যাচ্ছে না। আমি কই ভাই আপনি কি এই কোর্স করতে এটা করছেন? কই না। আমি কই এটা অন্যান্য কোম্পানি না যে আপনি টাকা দিলে আপনি কোর্সটা করতে পারবেন, ওই দুইটা করে আসতে হবে। যার কারণে গত 20 দিনে আমাদের এই জায়গাতে প্রায় 40 জনের উপর, ঠিক আছে, নতুন এনরোল হইছে এবং তারা কোর্স করতেছে। তারা অনেকে হইতে পারে পারবে না, খেয়ে হারাই ফেলবে জানি। হ্যাঁ ক্লিক করো। 8000 7000 আর হলো 5000 করে তিনটা। রাইট, হ্যাঁ জয়েন নাওতে যাও। জয়েন নাও। এই জায়গাতে টোটাল 3টা পলিসি দেওয়া হয়েছে। যদিও এই পলিসি আমরা আরো ভালোভাবে করার চেষ্টা করতেছি, কারণ আমি কখনো চিন্তা করি নাই এরকম পলিসি লাগতে পারে। কারণ ইএমআই সিস্টেম আমি যখন ব্যাংকের সাথে লেনদেন করব তখন ইএমআই সিস্টেম চালু রাখবো, কিন্তু এতে সমস্যাটা হচ্ছে যারা স্টুডেন্ট তারা তো ইএমআই পাবে না, কারণ তাদের তো ক্রেডিট কার্ড নাই। ক্লিয়ার? তো ইনস্টলমেন্টটা আজ হোক কাল হোক লাগবে, এই কারণে তোমাদের এই কোর্স থেকে এটা চালু করলাম আর কি। তো এই যাতে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফুল পেমেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে কি 2 ভাগ করে দেওয়া। একটা হচ্ছে এখন সম্ভবত এই 16 তারিখের মধ্যে হচ্ছে 8000 টাকা, এরপরে হচ্ছে মার্চের 16 তারিখের মধ্যে আবার 7000। আর যারা আর একটু কন্ডিশন খারাপ তারা চাইলে 5000 টাকা দিয়ে করতে পারবে। তবে 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। তবে একটা কথা বলবো যে যেহেতু আমি এটা নরমালি যেটা করি সেটা হচ্ছে আমার নিজের স্টুডেন্টদের মধ্যে মার্কেটিং করি, এই কারণে কারণ ওরা
একটা ট্রেন্ডে, মানে তোমরা এখন একটা ট্রেন্ডে আছো, বা আমার সাথে যারা কোর্স করছে তারা হচ্ছে কি একটা ট্রেন্ডে আছে। এই ট্রেন্ডে যদি আমরা সঠিক গন্তব্য পর্যন্ত যাইতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা। আর যদি মধ্যখান দিয়ে ড্রপ হয় তাহলে কিন্তু এই গতিটা আর থাকে না, ঠিক আছে? তখন দেখা যায় কি হ্যালো স্যার, ব্রেকের কারণে একটা লম্বা সময় আমাদের নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে ভাই? স্যার আমি আশিক। হ্যাঁ আশিক, বলো। স্যার আমি অনেকদিন ধরে বলতে যাচ্ছিলাম স্যার, স্যার এইখানে যে ভর্তির বিষয়টা স্যার, টাকাটা কি স্যার মানে হাফ হাফ করে দেওয়া যায় না স্যার? এই জায়গাতে দেওয়াই আছে, এই যে মানে ওই 3 নম্বর পলিসিটা স্যার। হ্যাঁ, ও 5,000 টাকা দিবা, ঠিক আছে? এই যেতে জাস্ট এই যে সেন্ড নাম্বার, আর তুমি যখন পে করবে তখন আমার সাথে কথা বলে নিবা, ঠিক আছে? স্যার আপনার নাম্বারটা স্যার ওইটা তো না। আরে মিয়া, এই বিকাশ নাম্বারটাই তো আমার, ও আমার জি মোবাইল স্যার। নাম্বার। আচ্ছা স্যার আমি যোগাযোগ করছি। তবে তোমাদের এটাই বলতেছি এই কারণে, তোমরা আবার এটা আবার অন্যভাবে নিও না যে স্যার মার্কেটিং করে আমাদের সাথে ব্যবসা করতে চায়, বিষয়টা তা না। আই নিড আ টিম, ওকে? আই নিড আ টিম। বাট ফ্রি হইলে কি অবস্থা হয় তোমরা তোমাদের ব্যাচ থেকেই তো দেখলা, তাই না? 2 মাসে জি তোমরা স্যার। সব উইরা দুইরা গেছো গা, আর 6 মাস কেনা থাকবো আমার সাথে? তাহলে তো আমার পুরা লস প্রজেক্ট, আমি সময় দিলাম কিন্তু কোনো আউটপুট নাই, তাই না? আর যখন তোমার পকেট থেকে কিছু টাকা যাবে তখন তোমার পোড়ানি থাকবে। আর আমি তো বারবার বলতেছি একটা কথা, সেটা হচ্ছে আমরা কাজ থাকা অবস্থাতেই আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা আমাদের কোর্স ফিটা উঠাই নেওয়া, বুঝতে পারছি? কাজ করে উঠাই নিব, বুঝতে পারছি? আমরা ক্লায়েন্ট ক্লাস কবে কিভাবে থেকে খুলবো? দিবেন স্যার? হ্যাঁ, ক্লাস কবে থেকে দিবেন? ক্লাস 17 তারিখ থেকে শুরু হবে। স্যার রেজিস্ট্রেশন মানে কতজন করছে স্যার? রেজিস্ট্রেশন 3 জন হইছে টোটাল। জি স্যার। ওকে, আমার স্যার টার্গেট হচ্ছে টোটাল মানে যদি স্যার একজন হয় স্যার করবেন নাকি স্যার আপনার নির্দিষ্ট একটা ইয়ে আছে যে না এই কজন না হলে স্টার্ট করব না? না, আমার যদি একজনও হইতো আমি একজনের দিয়ে, কারণ আমি এক কথার মানুষ, ওকে? আচ্ছা আচ্ছা, জি স্যার আমরা সেটা বুঝতে পারছি। কারণ হচ্ছে কি তোমার আমার এখন ইমিডিয়েট লোক দরকার, আমার হেল্পার দরকার, ঠিক আছে? কারণ বড় বড় কয়েকটা প্রজেক্ট আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমি একা শেষ করতে পারবো না 2 মাস বা 3 মাসে। সো আই নিড আ ডুপ্লিকেশন, আমার ডুপ্লিকেট তৈরি করতে হবে কিছু, এজন্য চললাম। যেমন এই যে তোমার ইয়ার কাজটা, এই যে নাটোরের যেটা গভর্নমেন্টের কাজ, ঠিক আছে? সেটা তো তোমরা করতে পারবে না, কারণ তোমরা সেই লেভেলে যাও নাই। এটা হচ্ছে আমার আগে যারা পাশ করে গেছে এদের থেকে সোর্স করতে হবে, কে ভালো পারে, তার আবার ইন্টারভিউ নিতে হবে, দেখতে হবে, তার আমার সাথে নিতে হবে একজন। আরেকজন নেব ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনার আমার ওই পেইড ব্যাচের থেকে একটা আছে, ওর আপাতত আগামী 6 মাস ওরে আমি নিয়ে রাখবো আমার এক্সিস্টিং প্রজেক্টগুলোর জন্য, ঠিক আছে? কিন্তু এই 6 মাসের মধ্যে দেখা যাবে কি তোমরা যেগুলো পারবে সেই জিনিসগুলো অ্যাজ এ টিম। তবে এই জায়গাতে যারা বেশি সিনসিয়ার, যাদের দিয়ে আমি ব্যবসা করব তাদেরই আমি আমার টিমে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে বড় বিষয়। তবে এটা সত্য, লেগে থাকলে এই টাকা তোমরা 6 মাসের মধ্যে তুলতে পারবা, ঠিক আছে? এই কোর্স থাকাকালীন অবস্থাতেই তোলার ক্ষমতা থাকবে তোমাদের, ওকে? জি স্যার। ওইটাই, তোমাদের বন্ধু বান্ধব থাকলেও আলোচনা করো, মার্কেটিং করো, এই আর কি। এই বিদ্যা আগামী দিনে বড় হইলে তোমাদেরই থাকবে, ছোট হইলে তোমাদেরই থাকবে। এটা হচ্ছে বড় কথা। তো এখন রোল কল করি, কি বলো? জি স্যার। ঠিক আছে স্যার। স্যার এরপর আবার স্যার ব্যাচ নেবেন না আরেকটা? কোনো কারণে যদি স্যার এই ব্যাচে স্যারই না হইতে পারি, শোনো, স্যার আবার কি এই নিবেন? ব্যাচে ই না হইতে পারলে তুমি লুজার হবা। কি কারণে জানো? আগামী 6 মাস পর তোমার সেই মানসিকতা নাও থাকতে পারে, ঠিক আছে? কারণ কি 6 মাসে আমরা প্রচুর চেঞ্জ হই, আবার দেখা যাবে যে তুমি ওই পরিমাণে রানিং কিনা, পরে তো আমাদের সাথে তাল মিলাইতে সমস্যা হবে। কারণ এই 6 মাসে আমার অন্য ব্যাচ চলবে, ওই ব্যাচের গুলা থেকে আমি সোর্স করার চেষ্টা করি বেশি। সোর্সি আমি রানিং ব্যাচ গুলাতে টার্গেট করি এই কারণে, কারণ হচ্ছে কি এদের অলরেডি পড়তেছে, জানতেছে, এদের আমি শেপ করতে পারবো, শেপে নিয়ে আসতে পারবো। সাপোজ একটা মাটি যখন নরম থাকে এটা শেপ দেওয়া যায়, যখন ধরো যে 6 মাসে তুমি শক্ত হয়ে গেছো গা, তোমার আবার নরম করতে হলে আমার বেগ পেতে হবে,
কারণ ওই জায়গাতে সব অ্যাডভান্স থেকে শুরু হবে। ক্লিয়ার? জি স্যার। এই আর কি। চেষ্টা করো, দেখা যাক কি করা যায়। ঠিক আছে? কেমন স্যার? জি স্যার। টাকা পয়সা নাই, কেমনে কি ভর্তি হই? ভর্তি হতে ইচ্ছা আছে।